আসসালামু আলাইকুম। আজকের পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি ২ ডিম দিয়ে চকোলেট কেক রেসিপিটি শেয়ার করব। কেকের বেসটা সফট পারফেক্ট ভাবে তৈরি করে দেখাবো। আর তার সাথে হুইপড ক্রিম কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। কেকের ডিজাইন যেমন সুন্দর আর সিম্পল, আর ভিতরে স্বাদও তেমনি মিষ্টি। বাচ্চাদের খুশি করার জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে। কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। আমি একটি শুকনো বাটি আর চালনি নিয়েছি। হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখান থেকে 2 টেবিল স্পুন ময়দা তুলে নিচ্ছি। আর এর পরিবর্তে এখানে 2 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিচ্ছি। ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দেওয়ার চেষ্টা করবে। এবার 1 টেবিল স্পুন করে কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে কেকটা সফট হবে আর টেস্টি হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচ থেকে কম বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব। আর 2 থেকে 3 বার চেলে নেবেন, এতে করে কেকটা অনেক মসৃণ হবে। তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে এক সাইড করে রেখে দিচ্ছি। এতে করে এর কার্যকারিতা ভালো থাকবে, নষ্ট হবে না। এক সাইড করে রেখে দিচ্ছি। কেকের জন্য প্রথমে ফোমটা রেডি করে নিব। এর জন্য ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। খুবই সাবধানে করে নেবেন যাতে করে ডিমের কুসুমটা ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু সাদা অংশ দিয়ে ফোম করে নিতে পারবেন না। ইলেকট্রিক বিটার দিয়ে অল্প কিছুক্ষণ বিট করে একটু ফেনা করে নিব। এরপর চিনিটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ চিনির থেকে কিছুটা কম চিনি নিয়েছি। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা পুরোটা ভরে দিতে পারেন। আর অল্প অল্প চিনি দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। ইলেকট্রিক বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে বিট করতে হবে। হাই স্পিডে কোনোভাবে বিট করা যাবে না, তাহলে ফোমটা তাড়াতাড়ি হয়ে যাবে আর চিনিটা ডিমের ফোমের সাথে মিল্ট হবে না। তাই ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করে নেবেন। 4 থেকে 5 মিনিট বিট করলে হয়ে যাবে। 3 মিনিট বিট করার পর ফোমটা এরকম থকথকে হবে। আরও কিছুক্ষণ বিট করে নেব। কেক বানানো শিখতে হলে পুরোটা ভিডিও না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনিও বাসায় কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। বেশ কিছুক্ষণ বিট করার পর অর্থাৎ 4 মিনিট বিট করে নেওয়ার পর কেকের ফোমটা এরকম থকথকে হয়েছে। এবার ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি আর কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব যাতে করে ডিম থেকে খারাপ গন্ধটা না আসে। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। তো সবগুলো উপকরণ দিয়ে এবার আরেকটু বিট করে নিচ্ছি। 15 সেকেন্ডের মতন বিট করে নিব। বেশি বিট করা যাবে না, তাহলে আবার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন আবার কেকটা ভালো হবে না, ফ্লাফি হবে না। ইলেকট্রিক বিটারটা অফ করে দিচ্ছি। এবার কাটা দুটি তুলে নিব। শুকনো উপকরণগুলো এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, একবারে সব দেওয়া যাবে না, তাহলে আবার দলা পাকিয়ে থাকবে। তো ব্যাচলার দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে আস্তে আস্তে। আমি ভিডিওটি টেনে দেখাচ্ছি, এই জন্য একটু দ্রুত মনে হচ্ছে, কিন্তু আমি খুবই আস্তে আস্তে করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশাতে 3 থেকে 4 মিনিট লাগবে। তো আপনারা একটু সময় নিয়ে শুকনো উপকরণটা মেশাবেন ভালোভাবে। উল্টাপাল্টা মেশানো যাবে না, তাহলে আবার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। কেকের ব্যাটারটা মিল্ট করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এর চেয়ে বেশি ঘনও হবে না, আবার এর চেয়ে বেশি পাতলাও করে নেওয়া যাবে না। সব কিছু ভালোভাবে মিল্ট করে নেওয়া হয়ে গেলে সাথে সাথে এটাকে কুক করে নিতে হবে। রেখে দেওয়া যাবে না, তাহলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এখানে কেকের 6 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি। কাগজ কেটে কিছুটা তেল ব্রাশ করে তারপর ব্যাটারটা ঢেলে দিয়েছি। একটি টুথপিক দিয়ে একটু নেড়ে দিব যাতে ভিতর থেকে বাতাসটা বের হয়ে যায়, বা হাত দিয়ে এভাবে টেপ করে দিবেন, তাহলেও ভিতর থেকে বাতাসটা বেরিয়ে যাবে। আজকের কেকটা চুলায় তৈরি করে দেখাবো। প্রথমে আমি হাঁড়ি একটা বসিয়ে 10 মিনিট ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কেকের মোল্ডটা বসিয়ে নিচ্ছি আর চুলার ফ্লেমটা লো ফ্লেমে রেখে 20 মিনিট অপেক্ষা করব। কেকটা যেহেতু ছোট, 20 মিনিটই কুক করে নেওয়া হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকনা খুলে দেখাচ্ছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন আসলে বুঝে নিতে হবে কেকটা হয়ে গেছে। কেকটা ভালোভাবে ঠান্ডা করে তারপর মোল আউট করে নিতে হবে। আমার কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সাইড থেকে ছাড়িয়ে তারপর মোল আউট করে নিচ্ছি। গরম গরম তুলতে যাবেন না, তাহলে কেকটা ভেঙে যাবে।
আর দেখুন কতটা সফট হয়েছে, তুলোর মতন অনেক সফট আর অনেক ফ্লাফি হয়েছে। তো আপনারাও ইচ্ছে করলে ভিডিওটা ফলো করে এরকম সুন্দর ফ্লাফি আর সফট বেস্ট কেকের জন্য তৈরি করে নিতে পারেন। তো আমি 2 ভাগে কেটে নিয়েছি, বেশি পাতলা করিনি, একটু মোটা করে কেটে নিয়েছি। 1 পাউন্ড কেক 2 ভাগে কেটে নিলেই হয়। কেকটা ডেকোরেট করার জন্য এবার হুইপড ক্রিম তৈরি করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ হুইপড ক্রিম নিয়েছি। 2টা কেক তৈরি করব, এজন্য একটু বেশি করে নিয়েছি। একটা কেকের জন্য 1 কাপ হুইপড ক্রিম নিয়ে নিতে পারেন। আমি ট্রপিক্যাল হুইপড ক্রিম নিয়েছি। ট্রপিক্যাল হুইপড ক্রিম এমনিতেই মিষ্টি থাকে, এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর এটা ভ্যানিলা ফ্লেভারের। ট্রপিক্যাল হুইপড ক্রিম তৈরি করার প্রসেসটা বলে দিচ্ছি। ট্রপিক্যাল হুইপড ক্রিম তাড়াতাড়ি স্টিফ হয়ে যায়, এই জন্য এর ইলেকট্রিক বিটারের স্পিডটা হাইয়ে রেখে অর্থাৎ 5-এ রেখে বিট করে নেবেন। 2 মিনিট বিট করে নিয়েছি, অল্প কিছু ক্রিমটা স্টিফ হয়েছে। আর সাইডের ক্রিমগুলো একটু ব্যাচেলার দিয়ে সামনে টেনে নিচ্ছি। সাইডের ক্রিমগুলো অনেক পাতলা থাকে, এভাবে টেনে মাঝে এনে দিতে হবে। আবার ইলেকট্রিক বিটারের স্পিড হাই রেখে আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। মোট আমি 4 থেকে 5 মিনিট বিট করে নিব। 4-5 মিনিটের ভিতরে ক্রিমটা পুরোপুরি স্টিফ হয়ে যাবে। 5 মিনিট বিট করে নিয়েছি, ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ব্যাচেল দিয়ে সবগুলো ক্রিম মাঝে টেনে নিচ্ছি। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কতটা স্টিফ হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক মসৃণ আর অনেক থকথকে হয়েছে। ব্যাচেলর দিয়ে এভাবে তুলে চেক করে নেবেন। ব্যাচেলর থেকে আপনি পড়ে যাচ্ছে না। আমি জাগাচ্ছি তারপরও পড়ে যাচ্ছে না। তার মানে এটা অনেক পারফেক্টভাবে ক্রিমটা তৈরি হয়ে গেছে। কিছুটা ক্রিম বোর্ডে লাগিয়ে কেকটা উপরে দিয়ে দিচ্ছি যাতে ক্রিমটা সরে না যায়। এবার সুগার সিরাপ দিয়ে দিতে হবে, এতে করে কি কেকটা অনেক সফট হবে, খেতে অনেক ভালো লাগবে। উপরে কিছু ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। কেক বানানোর সরঞ্জাম না থাকলে আমার মতন এভাবে নাইফ দিয়ে বা স্টিলের স্কেল দিয়ে আপনারা এটার ফিনিশিং করে নিতে পারেন। অল্প কিছু ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আর চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি বাসায় 50 গ্রাম ডার্ক চকলেট আর হাফ কাপ ক্রিম মিশিয়ে গরম পানির উপর রেখে গালিয়ে নিয়েছি। তাহলে চকলেট গানাশটা তৈরি হয়ে যাবে। আরেকটা কেকের স্লাইস বসিয়ে দিয়েছি, সমান করে বসিয়ে নিতে হবে। তারপর সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে ভালোভাবে কেকটাকে কভার করে নিতে হবে। তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এখানে বলে বোঝাবার কিছু নেই। তো যাদের সরঞ্জাম থাকে না কেক বানানোর, তারা কিন্তু এভাবে নাইফ দিয়ে বা স্টিলের স্কিল দিয়ে ফিনিশিংটা করে নিতে পারেন। আজকাল কোনো শুভ দিন বাড়িতে মিষ্টি আনলে হয়তো সবাই খাবে না, কিন্তু কেক আনলে সবাই এক টুকরো হলেও খাবে। তাই কেকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। অল্প কিছু ক্রিম দিয়ে প্রথমে কভার করে নিয়েছি, এবার ফাইনাল ক্রিম দিয়ে কভার করে নিব। বেশি করে ক্রিম দিয়ে দিচ্ছি আর আলতোভাবে ক্রিমটাকে মেখে নিতে হবে, বেশি জাতাজাতি করা যাবে না। কেক হচ্ছে ভালোবাসার প্রতীক। ভালোবাসা দিয়ে কেক বানালে কেকটা অনেক সুন্দর হয়। এবার ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর আমার হাতের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি একটি এসএমসি প্লাসের প্যাকেট কেটে নিয়েছি ফিনিশিং করার জন্য। এখানে আমি কোনো নামি দামি কোনো সরঞ্জাম ব্যবহার করিনি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কেকে বানানোর জন্য কাজে লাগিয়ে নিয়েছি। তো এভাবে আমার মতন আপনারাও করে নিতে পারেন। তো কেকটা ফিনিশিং দেওয়ার পর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা একটু পাতলা করে নিয়েছি। পাতলা গানাশটা করলেও খেতে ভালো লাগে। বাচ্চারাও খুব পছন্দ করে, হাত চেটে পুটে খায়। চকলেট কেক মনকে শান্ত করে এবং আনন্দ নিয়ে আসে। কিছু মানুষ চকলেট কেককে রাজকীয় মনে করে। চকলেট কেক আমাদের জীবনে আরও আনন্দময় করে তোলে। চকলেট কেক ভালোবাসার প্রতীক, এটি ভালোবাসার ভাগ করে নেওয়ার একটি মাধ্যম। উপরে কিছু ডেইরি মিল্ক চকলেট দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। চকলেটের ভিতরটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর মিষ্টি হয়েছে। কেকের ডিজাইন যেমন সুন্দর আর সিম্পল, এর ভেতরের স্বাদও তেমনি মিষ্টি। আজকাল কোনো শুভ দিনে মিষ্টি আনলে হয়তো সবাই খাবে না, কিন্তু এক টুকরো কেক হলেও খাবে। বাচ্চাদের খুশি করার জন্য কেকটি বানিয়ে নিতে পারেন। বাসায় না করে খাওয়া পর্যন্ত এই টেস্টটা বুঝবেন না কতটা টেস্টি আর কতটা সুস্বাদু হয়েছিল। তো বাসায় একবার ট্রাই করবেন। আশা করি ঠিকঠাক একটি চকলেট কেকের রেসিপি দিতে পেরেছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।